দুপুরে রান্না হলো সবার পছন্দের, এমনকি আমারও পছন্দের লাল লাল মুরগির ঝোল, আর হচ্ছে সাথে শ্রুতির দুষ্টামি। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে রান্না হচ্ছে চুই ঝাল লাল লাল মুরগির মাংস। চুই দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে হেভি লাগে। আমি এখানে আলুও দিয়ে ঝাল ঝাল করে রান্না করলাম, আর শ্রুতির জন্য পাশে আলাদা চুলায় রান্না হচ্ছে। আসলে চিকেন কারি হোক আর মাটন কারি হোক, যাই হোক না কেন, মাংস তো মাংসের মতো করে রান্না না করলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। মাংসটা একটু রান্না হবে, একটু তেল দিতে হবে বেশি করে, মশলা দিতে হবে, একটু ঝাল ঝাল হবে, এরকম আর কি। আপনারা তো সবাই জানেন, মানে মাংস যদি মাংসের মতো না রান্না করা হয় তাহলে আবার খেতে ভালো লাগে না। আবার এক একজনের চিন্তা ভাবনা তো এক এক রকম, সবাই তো আর এক খাবার পছন্দ করে না। আমি যা পছন্দ করি অন্যজন আবার তা নাও পছন্দ করতে পারে, তো এক একজনের পছন্দ এক এক রকম, ঠিক আছে। আমি আসলে যেভাবে পছন্দ করি সেভাবেই তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে মুরগির ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর রান্না করতে করতে এদিকে আমার অনেক গরম লেগে গিয়েছে। তো খুব তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম, বেশি কিছু রান্না করিনি। ডাল ছিল, আর এই যে মাংস করেছি লাল লাল ঝোল চুই ঝাল দিয়ে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। ও সরি, ডাল ছিল আর হচ্ছে করেছিলাম ভেন্ডি ভাজি, আমার তো মনে ছিল না। তো এই তো ভেন্ডিটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমার এদিকে ভাজিও হয়ে গিয়েছে। আর এভাবে ভেন্ডি ভাজি কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভালোও লাগে। আর হচ্ছে যে গরমে বেশি কোনো খাবার মানে রান্নাও করতে ইচ্ছা করে না, আর খেতেও ইচ্ছা করে না। ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আর এরপরে থাকবে আমার সোনা মামনির দুষ্টামি। বিজা কি করছো ওটা? হ্যাঁ, কি করছো? দেখি কোথায় চান করছো? আরে মানে তুমি স্নান করছো? হুম, যত পা ধুবো ততই তোমার ময়লা লাগবে। কি হয়েছে পায়ে? পা ধুয়ে কি হয়েছে? জুতো খুলে পা ধুয়ে আবার খালি পায়ে চলে আসছে। কি হলো পাটা ধুয়ে? ময়লা।